৬৯তম রাজ্য বিদ্যালয় ক্রীড়া অনূর্ধ্ব ১৭ তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে অনুলাভ ভট্টাচার্য। সোনাজয়ী হুগলির পুরসুরার অনুলাভ দশম শ্রেণীর ছাত্র। ২০২৩ থেকে ২০২৫ পরপর ৩ বছর অনূর্ধ্ব ১৭তে ৬৮ কেজি বিভাগে প্রথম স্থান অর্জন করল অনুলাভ। রাজ্যের যে তাইকুন্ডা চ্যাম্পিয়নশিপ কদিন আগে হয়ে গেল, তারই তিনবার যে অনূর্ধ্ব ১৭ বছরের যে বালক, সে এই ভাঙামোড়া হাই স্কুলের ছাত্র। আর এখান থেকে অনুলাভ ভট্টাচার্য দশম শ্রেণীর ছাত্র, তিনবার যে রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন, সেই কিন্তু এই হাই স্কুলেই পড়াশোনা করে। আর এই ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের ভাঙামোড়া গ্রামেই তার কিন্তু বাস। ভালোই লাগছে, 3বার ন্যাশনালে মানে স্টেটে গোল্ড মেরেছি একটাই ক্যাটাগরিতে। একটাই বিভাগ ছিল আন্ডার 68-এ, ওখানেই 3বার পরপর এসেছিল। 3 বছর ধরে রেড মেনটেন করতে হয়েছে পরপর। কেমন লাগছে? ভালোই লাগছে। আগামী দিনে কি লক্ষ্য আছে? আগামী দিনে তো ন্যাশনাল আছে অরুণাচল প্রদেশে। যাবে? হ্যাঁ, ট্রায়াল আছে, স্টেট থেকে করাবে, সেখান থেকে সিলেকশন পেলে তবে ওখানে অরুণাচল প্রদেশে চান্স পাবো গেমসে। তাছাড়াও আরও ন্যাশনাল গেমস আছে, যেগুলো এবারে যেটা উত্তরাখণ্ডে হলো, গোয়াতে হলো ন্যাশনাল গেমস। সেখান থেকে যদি ভালো পারফরমেন্স দিতে পারি, পরবর্তীকালে এশিয়ান আছে, এশিয়ান ট্রায়ালের পর অলিম্পিকও আছে। এই এলাকার যে স্কুলের ছাত্রছাত্রীরা তারা যথেষ্ট গর্বিত। তার স্কুলের তার বন্ধু, তার ভাই এই স্কুল থেকে পর যে অনূর্ধ্ব ১৭ যে চ্যাম্পিয়নশিপ তাইকুন্ডা পশ্চিমবঙ্গের মধ্যে তিনবার প্রথম, তারা কিন্তু যথেষ্ট গর্বিত। খুবই গর্ব হচ্ছে ওর বিষয়ে। অনুলাভ যেমন পড়াশোনাতেও পারদর্শী, তেমনই খেলাধুলাতেও মানে খুব ইমপ্রুভ করেছে। এটা মানে দেখে গর্বের বিষয়, খুবই ভালো লাগছে ও এরকম করেছে বলে। অনূর্ধ্ব ১৭ যে তাইকুন্ডা চ্যাম্পিয়নশিপ রাজ্যের মধ্যে ফার্স্ট হয়েছে, তিনবারই ফার্স্ট হয়েছে, কি বলবে? ও যে এতটা ভালো সাফল্য করতে পারবে, এটা তো আমাদের স্কুলের খুবই গর্বের বিষয়। ওর সঙ্গে যে আমরা একই স্কুলে পড়ছি, এটা খুবই ভালো লাগছে নিজেদের খুবই গর্ব হচ্ছে যে আমাদের ভাই হিসাবে ও যে এতটা ভালো মানে নিজেকে যোগ্যতাকে প্রমাণ করতে পেরেছে, খুবই ভালো লাগছে এটা হিসাবে। এই অনুলাভ ভট্টাচার্য একেবারে সাদাসিধে ছেলে। লেখাপড়াতেই যেমন যথেষ্ট ভালো, আর তেমন খেলাধুলাতেও যথেষ্ট পারদর্শী। আকৃষ্ট হওয়ার কারণ হলো, ছোটো থেকে মানে সুস্থ স্বাভাবিক থাকার জন্য তো মিনিমাম একটা খেলাধুলোর প্রয়োজন হয়। আর সেই সূত্রেই এমনি আমি খেলাধুলাটাকে জয়েন করেছিলাম। সেখান থেকে পরপর আস্তে আস্তে বিভিন্ন ধাপ পেরোতে এই জায়গায় আমি স্কুল গেমসে এখনো পর্যন্ত 3টে গোল্ড মেডেল করতে পেরেছি। আর তাছাড়া বাকি যেগুলো প্রাইভেট অ্যাসোসিয়েশনগুলো যেগুলো হয়, সেখানেও পদক আছে আমার। আর এই অনুলাভকে নিয়ে কিন্তু প্রধান শিক্ষক থেকে শুরু করে এই স্কুলের ছাত্রছাত্রী এবং অন্যান্য শিক্ষকরাও যথেষ্ট গর্বিত। এই দশম শ্রেণীর ছাত্র অনুলাভ ভট্টাচার্য আন্ডার 17 তাইকুন্ডাতে পরপর 3 বছর স্টেট লেভেলে চ্যাম্পিয়ন হয়েছে, গোল্ড মেডেল পেয়েছে। এছাড়া আছে বিভিন্ন বেসরকারি যে সমস্ত কোনো আছে, সেখানেও বিভিন্ন পদক পেয়েছে। আমরা ওর জন্য খুবই গর্বিত, এবং ও বিভিন্ন সময় আমাদের স্কুলে বিশেষ করে 15ই আগস্ট বা 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে যাতে তাইকুন্ডু কীভাবে করতে হয়, যাতে নিজেকে প্রতিরক্ষাও করা যায় অনেক সময়। সেই জন্যও মূলত এই স্ট্রিমটাকে বেছে নিয়েছে খেলাধুলার মধ্যে। এবং ওর কাছে একটা মূল বক্তব্য থাকে দেখেছি যে, স্যার শারীরিক একটু সুস্থতার জন্যে এই তাইকুন্ডু যদি আমরা করতে পারি, তাহলে আমাদের পড়াশোনাটাও ভালো হয়, মানসিক অবস্থাটাও ভালো থাকে। গর্বিত হওয়ার বিষয়, কারণ হুগলি জেলার মধ্যে প্রতিনিধিত্ব করে রাজ্যের তিনবার তারা হচ্ছে এই তাইকুন্ডা চ্যাম্পিয়নশিপের যে অনূর্ধ্ব ১৭ তিনবার গোল্ড মেডেল। তাই বলার বিষয় কিন্তু রাখেই না। অনুলাভ যথেষ্ট যেমন গর্বিত, অনুলাভের জন্য গর্বিত এই ভাঙামোড়া হাই স্কুল, ভাঙামোড়া গ্রামের মানুষ। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার ছেলের এই সাফল্যে, এবং আগামী দিনে আরও যাতে ও এগিয়ে যেতে পারে তার জন্য আমরা আশাবাদী। এবং ও খুব ছোটোবেলা থেকে, প্রায় 8 বছর বয়স থেকেই ও তাইকোন্ডো শিখছে আমাদের তারকেশ্বর শাহপুর মাঠে। ওর প্রশিক্ষক প্রসেনজিৎ পাল,
ওনার অবদান এবং ওর মা অনুলাপের মা দুজনে মিলেই প্রচণ্ড প্রচেষ্টা তাদের, এবং তার সঙ্গে আমার ছেলে একাগ্রতা এবং পরিশ্রমের ফল হচ্ছে আজকের এই সাফল্য। এবং মার্শাল আর্ট, যে কোরিয়ান মার্শাল আর্ট তাইকোন্ডো, এই তাইকোন্ডো কে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং ওকে দেখে আরও স্কুলের ছেলেমেয়েরা উৎসাহিত হচ্ছে এবং তারাও আস্তে আস্তে তাইকোন্ডো প্রশিক্ষণ নিচ্ছে। তারা যথেষ্ট আনন্দিত যে এই অনুলাপের তার সাফল্য আগামী দিনেও এই প্রধান শিক্ষক, স্কুলের অন্যান্য শিক্ষক এবং এই স্কুলের ছাত্রছাত্রীরাও তার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে তার যদি ভালো সাফল্য তারা কামনা করছে। আগামী দিনেও যাতে ভালো সাফল্য তারা সেই অনুলাপ পেতে পারে, তারা কিন্তু যথেষ্ট আশাবাদী। হুগলির আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।